ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শীতের সময় চুনো মাছ খেতে খুবই ভালো লাগে। চুনো মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো কীভাবে আমি এত টেস্টি চুনো মাছের রেসিপি বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর অনুরোধ রাখবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। চুনো মাছের রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি একটা পাত্র নিয়েছি, সেখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব পেঁয়াজ পাতা। বন্ধুরা এই চুনো মাছ দিয়ে পেঁয়াজ পাতাটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। তো আমি সব দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি গুঁড়ো মশলাগুলো এড করেছি, তখন আমার কী মশলা দিয়েছি। তো এখানে লবণ, জিরে, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো ধনে গুঁড়ো, এগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে এভাবে চটকিয়ে নেব, ভালো করে মিক্স করব। বন্ধুরা এটা হাতে মিক্স করলে খুবই ভালো লাগে খেতে। যতটা ভালো মেলানো হবে এভাবে চটকিয়ে মেলাবো খুব সুন্দরভাবে, তো খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মিক্স করতেছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, মশলা সবগুলো। তো আমার মিক্স করা হয়ে গেল। এটা অবশ্যই হাত দিয়ে চটকিয়ে নেবেন বন্ধুরা। তো তারপরে আমি দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট মাছ নিয়েছি। তো এই ছোট মাছটা দিয়ে বানালে খুবই টেস্টি লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও একটু মিলিয়ে নিলাম সব কিছু দিয়ে। তো এখন আমি এর উপরে দিয়ে দেব টমেটো কুচি, সবশেষে দিয়ে দেব ধনে পাতা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে এভাবে মিক্স করে নেব। বন্ধুরা যত ভালো করে মিক্স করব চুনো মাছটা খেতে ততটাই দারুণ স্বাদ লাগবে। তো অবশ্যই ধ্যান রাখবে, এটা হাত দিয়ে মিক্স করবে। তো আমার সবগুলো এভাবে মিক্স করা হয়ে গেল। আমি এখন এর উপরে দিয়ে দেব তেল, দিয়ে দেব আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যেমন রিফাইন তেল দিয়ে দিতে পারো। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আবারও একটু সবগুলোকে এভাবে মিক্স করে নিতেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো সবগুলো আমি এভাবে আরেকবার তেলের সাথে মাছগুলোকে সবগুলোকে এইভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। তো আমি বেশি জল দেব না, এটা যেহেতু ছোট মাছ খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে, তো এই জন্য আমি বেশি জল দিলাম না। দেখতেই পাচ্ছেন আমি জল কতটুকু দিয়েছি, এভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদের। এর থেকে বেশি আমি জল দেব না, ছোট মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আমি মিক্স করেছি একটা অন্য বাটিতে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো দিয়ে আমি গ্যাসের চুলাটাকে অন করে দিয়েছি। তো এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো আমি এভাবে রান্না করে নেব।
এটা খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো হয়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে মাঝে মাঝে একটু আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে দিব। বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না, যাতে মাছগুলো আমার ভেঙে যাবে। যার জন্য আমি খুবই আলতো হাতে, দেখতেই পাচ্ছেন আমি এভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না আমার জলটা শুকিয়ে না যায় আমি ততক্ষণ রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমার জলটা অলরেডি শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আমার রেসিপিটা বানাতে বেশি সময় লাগলো না। দেখতেই পাচ্ছেন জলটা শুকানো অবধি, দেখছেন কত সুন্দর হয়েছে, কত টেস্টি লোভনীয়। দেখেই তো জিভের মধ্যে জল এসে যাচ্ছে বন্ধুরা, খুবই ভালো লাগে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কালারটাও দারুণ এসেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।